নমস্কার বন্ধুরা, রুদ্র ব্লগ সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি পাশেই গ্রামে, সেখানে দ্বাদশী প্রসাদ খাওয়ানো হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সাথে করে, আর রাধা গোবিন্দ মন্দিরে তোমাদেরকে দর্শনও করিয়ে দেব। তো অনেকটাই রাস্তা, তাই আমরা বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিলাম। আর দেখো, অনেকদিন পর কিন্তু ভেড়া দেখলাম। সত্যি মিথ্যে নয়, অনেকদিন পর ভেড়া দেখলাম। কারণ চার দেওয়ালে বন্দি থেকে থেকে বাইরেটা খুব কমই দেখতে পাই। যখন চাঁদের বাবা আসে তখনই একটু বাইরে ঘুরতে যাওয়া হয়। তো অনেক দিন থেকে ভেবেছিলাম প্রসাদ খেতে যাব। সবাই যায় দ্বাদশীর দিনে এখানে, মানে ভাট্টির রাধা গোবিন্দ মন্দিরে তোমার দ্বাদশীর দিন প্রসাদ খাওয়ানো হয়, অন্নভোগ। তো আমারও ইচ্ছে ছিল অনেক দিন থেকে, কিন্তু আসা হয়নি। আর দেখো, গল্প করতে করতে প্রায় আমরা মন্দিরে এসেই পড়েছি। তো আর একটুখানি আছে, তো চলো আমাদের সাথে। মনের মধ্যে দুঃখ কষ্টগুলো ধরে রেখে বাইরের আনন্দটাকে নষ্ট করা উচিত নয়। তাই ভাবলাম মনের ভেতর যা হচ্ছে হোক না কেন, ভগবানের টানে যাই হোক, ভগবান কৃপা করেছে তাই আসতে পারলাম এখানে। তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। ভগবান কৃপা না করলে নিশ্চয়ই, ভগবান কৃপা করলে তবেই প্রসাদ পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমি একটু কৃপা পেয়েছি বলেই হয়তো প্রসাদটা পেলাম। আর মনটা অনেক দিন থেকে মনে মনে হয়েও ছিল যে যাব, কিন্তু কোনো দিন আশা হচ্ছিল না। আজকে যেন হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে প্রসাদ খেতে যাব। যাদের সাথে এসেছি, ছেলেগুলো এসেছে, সবাই বললো প্রসাদ খেতে যাব। তখন আমি ভাবলাম তাহলে আমি একা বাড়িতে থেকে আর কি করি, চল আমিও প্রসাদ খাবো। তো বন্ধুরা প্রসাদ বিতরণ করছে। তো দেখো, জল দিয়ে দিয়েছে, পাতা দিয়েছে। এবার যেটা দেয় প্রথমে ভগবানের প্রসাদ পায়েস আর পোলাও, ঠিক আছে। তো এখানে আমার এডিটিংটা একটু ভুল হয়েছে, যার জন্য অন্নভোগটা তোমাদের সাথে দেখো অন্নভোগটা দিচ্ছে। তো যাই হোক, এভাবেই প্রসাদ খাওয়াটা শুরু হয়ে গেল। তো চলো আমরা প্রসাদ খাই, আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো। একটু মিস্টেক হয়েছে, প্রথমে যেটা প্রসাদটা দিয়েছিল সেটা একটু ভুল হয়েছে এডিটিং করতে। তো তার জন্য একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো যাই হোক, প্রসাদ সকলেরই খাওয়া হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে আরও একবার ভগবানের দর্শন করে নিই। এমনিতে তো ভাগ্যে থাকবে তবে না দর্শন পাবে। তো যাই হোক, যেটুকু ভাগ্যে আছে সেটুকুই দর্শন করলাম। তারপর আমরা বাড়ি যাব। তো বাড়ি যাব আমরা হেঁটে হেঁটে, তাই বেরিয়ে গেলাম। তো এখানে একটা মায়ের মন্দির আছে, মায়ের বলতে দুর্গা মায়ের মন্দির। তো আমাকে বললো চলো তোমাকে দেখিয়ে দিই। তো এই যে এটা ভাট্টির দুর্গা মন্দির। তো এখানেও আসলাম মায়ের মন্দিরে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বন্ধ করা আছে, কেউ নেই এখন। তো চলো, আমরা এখন রাস্তা হাঁটছি, আর আমার সাথে গল্প করতে করতে যাচ্ছে। আর দেখি রাস্তা থেকে যদি টোটো পাই তাহলে হয়তো চাপও মনে মনে করে রেখেছি, দেখা যাক কী হয়।
এখন তো হাঁটবো। আর এই যে দেখছো রাস্তাগুলো, সত্যি ভালো লাগছে, মাটির রাস্তা। তো আমাদের যেখানে আমরা থাকি সেখানে কিন্তু সব চারিদিক ঢালাই রাস্তা। তো সত্যিকারই বলতে আমার কিন্তু খুব ভালোই লাগছে, গাছপালা, পুকুর ঘাট, রাস্তায় মানে ঘাসও রয়েছে, গাছও রয়েছে, খুব সুন্দর একটি প্রকৃতি, খুব সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে আমরা যে জায়গাটায় থাকি একটু মানে কি বলবো, এরকম গাছ টাছ অতটা নেই, রাস্তায় ঘাসপাত খুব কম, ঢালাই রাস্তা। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে থেকে না জীবনটা একদম ঝাঁঝরা হয়ে গেছে সত্যি কথা বলতে। যখন চাঁদে বাবা আসে তখন হয়তো বাইরে একটু যায়, এমনিতে হয়তো আমাকে বলে যাবে বাইরে ঘুরতে বা রাস্তা হাঁটতে, কিন্তু আমার ভালো লাগে না আর কি। তো চলো আমরা রাস্তা হাঁটি, আমাদের সাথে তোমরা থাকো। আর এই গাড়িটা দেখো বিশাল উঁচু, দেখেই ভয় লাগছে গো, বিশাল উঁচু গাড়িটা দেখো। অনেকটা পথ এখনো বাকি আছে। তো চলো আমরা গল্প করতে করতে রাস্তাটা যাচ্ছি। আর ছেলেরা তো সাইকেল নিয়ে আগেই চলে গেছে, আসার সময় তাই সাইকেলে করে এসছে, বাড়ি যাওয়ার সময় সে তাই ওরা সাইকেলে করে বাড়ি গেছে। তো যাই হোক, আমাদেরকে তো এখন যেতে হবে। অনেকটা রাস্তা হাঁটার পর আমার মনে হচ্ছে কি যে কিছু ফেলে চেপে যেতাম। তো যাই হোক, ভাগ্যক্রমে এই টোটোটা পেয়ে গেলাম, অনেকটা রাস্তা আসার পরেই পেলাম। তো যাই হোক, এই টোটোটাতেই চাপলাম, বললাম তুমি তো ফাঁকাই যাচ্ছ, আমাদেরকে একটু চাপাও না। তো বলতে গেলে সত্যি ভালো চাপিয়েছে। তো আর একটুখানি আছে, বাস স্ট্যান্ডে নেমে যাব, তারপর আবার একটু হাঁটতে হবে। তো চলো তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখো, আর আমরা ততক্ষণ বাড়ি যাই। টাটা, বাই।